ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে সকাল প্রায় 9টা বাজতে 10 মিনিট বাকি। এখন যাব শ্রিয়ানকে নিয়ে স্কুলে। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে টাইম পাইনি, তাই ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো এই যে শ্রিয়ান রেডি, আর আমিও কিন্তু বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ আমাকে শ্রিয়ানকে স্কুলে দিয়ে তারপরে ফেরার পথে আমাকে কিছু বাজার করতে হবে। তো এই হচ্ছে শ্রিয়ান, আর ওইখানে হচ্ছে শ্রিয়ানের ব্যাগ। তো চলো এবার বেরোনো যাক। তো হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার ব্লগের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি ভগবানের কৃপায়। তো চলো, আজকে একদম ঝকঝকে তকতকে একটা বাইরের ওয়েদার একদম, আর সেই ওয়েদারের সাথেই আমি শুরু করে দিচ্ছি আজকের ব্লগটা। তো আশা করি আজকের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে। আর কত রোদ দেখেছো, একদম দেয়ালে উঠে গেছে আমার রোদ। এত সুন্দর বাইরে রোদ উঠেছে, আর ওয়েদারটা এত পরিষ্কার, উফ, মানে মন জুড়িয়ে যায় এরকম ওয়েদার বাইরে দেখলে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম। চলতে থাকো, আরও একটা দিন আমার সাথে এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। তো শ্রিয়ানকে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কি কি বাজার করছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো বাজার করে চলে এসেছি। তো আমার বেশি কিছু বাজার আজকে করার ছিল না, টুকটাক করার ছিল। তো চিন্তা ভাবনা করে একরকম যাই, আর বাজারে গিয়ে আরেক রকমের সবজি দেখে আরেক রকমের বাজার করে চলে আসি। তো চলো, কি কি বাজার কিনেছি বলছি, কি কি বাজার করলাম আজকে, কি কি সবজি কিনেছি, চলো একটু চট করে তোমাদেরকে দেখিয়ে দিই। কারণ আজ হচ্ছে মঙ্গলবার, আজকে আমার পুজো দিতে অনেক টাইম লাগে, তাই আজকে আর বেশি করে দেখাবো না। চটপট এক ঝলকে একটু দেখিয়ে দিই কি কি বাজার করেছি। তার আগে জ্যাকেটটা খুলি, মারাত্মক গরম লাগছে, বাপরে বাইরে যা রোদ, মানে পরতে হয় না জ্যাকেট, শুধুমাত্র এই স্কুটি চালাই বলে এই যে ঠান্ডাটা লাগে তার জন্যই পরতে হয়। তা নাহলে এখন মানে এই সময়টা সকালে ঘুম থেকে 6টায় উঠি, তখন সোয়েটার লাগে, তখন সত্যিই ঠান্ডা থাকে। কিন্তু এই যে রোদটা ওঠার পরে না, আর একটুকু মনে হয় না যে গায়ে সোয়েটার। ঝলমল করছে বাইরে, দেখেছো? আর এই দরজাটা বন্ধ করে হাওয়া দিচ্ছে কিরকম, দেখেছো? দেখ, বললাম না, এই হাওয়াটার জন্যই শুধুমাত্র, এই যে দেখেছো, হাওয়াতে শুধুমাত্র লাগে, নালে কিন্তু রোদ দেখো, প্রচুর রোদ। এখনো ঘরে আমার রোদ আছে। চলো সবজিগুলো দেখিয়ে দিই, আর বেশি কথা। তো এখানে দেখো কুমড়ো কিনে এনেছি। কুমড়োটা কেন কিনেছি? এই পুঁই শাকের জন্য। আজকে পুঁই শাক কিনে এনেছি। এই পুঁই শাকটা দেখি কবে করব। তো ওই পুঁই শাকের জন্য কুমড়ো কিনেছি আর বেগুন কিনেছি। পুঁই শাকটা কুমড়ো বেগুন দিয়ে করবো, আর একটু ফুলকপিও দেবো, ফুলকপি ঘরে আছে। একটা ক্যাপসিকাম কিনেছি। এখানে শ্রিয়ানের উচ্ছে, লেবু, মিষ্টি আলু, গাজর, এখানে কলা আছে, আপেল আছে, শ্রিয়ানের কলা, আপেল আর আলু। আলুটা তো মাস্ট, আমার বেশিরভাগ দিনই আলু থাকে। তো এইটুকু বাজার ছিল আজকে। পুঁই শাক এসব কেনার কোনো আমার মানে দরকার ছিল না, মানে দরকার মানে ভেবে যায়নি, জাস্ট ভেবেছিলাম ক্যাপসিকাম কিনবো, আর এখানের এই মিষ্টি আলু, গাজর, উচ্ছে এগুলো সব কিনবো, আর কলা আর আপেল। আর এটা এক্সট্রা কি কিনে এনেছি বলো তো? শুধু এই পুঁই শাকটা, এই পুঁই শাকটার জন্য কিনতে হয়েছে কুমড়ো, আর তার জন্য কিনতে হয়েছে বেগুন। ব্যাস এই তিনটে জিনিস হচ্ছে এক্সট্রা কিনে এনেছি। বাকিগুলো আমি চিন্তা ভাবনাই করে রেখেছিলাম যে কিনতে হবে করে। তো এই হচ্ছে আজকে বাজার। কিন্তু ইঁচড় না অনেক দিন ধরে পাওয়া যাচ্ছে, অনেক দিন ধরে দেখছি ইঁচড় বিক্রি হচ্ছে এখানে, কিন্তু কাটার ভয়তে না কিনতে পারছি না, কারণ এমনি সময় নেই। এমনি আমার সমস্ত কাজ শেষ হতে হতে 4টে বেজে যায়, আর সন্ধ্যের পর থেকে না আমার আর সেরকম কোনো কাজ করতে ইচ্ছেই করে না। তো ইঁচড়টা কাটবো কখন? কারণ ইঁচড় কাটতে বেশ টাইম লাগে, আঠা হয়ে যায়, সেগুলো পরিষ্কার করা। তো এই জন্য মানে প্রত্যেক দিন ইঁচড়টাতে হাত দিয়েও আবার কিনি না, যে কাটবো কখন, একমাত্র কাটার ভয়তে। নালে কিন্তু ইঁচড় কিন্তু দারুণ লাগে খেতে। এবার সবজিগুলো যেগুলো ধোয়া সেগুলো ধুয়ে জল ঝরিতে দিয়ে আমি এবার চলে যাবো স্নান করতে, তারপর পুজো টুজো দিয়ে আবার তোমাদের সামনে আসছি। আমার বিশ্বাসের জায়গা, একমাত্র বিশ্বাসের জায়গা, এনাদের উপরই একমাত্র আমার ভরসা আছে। সবসময় ভগবানকে বলি যেন সব কিছু ভালোভাবে থাকে, যতই ঝড়ঝাপটা আসুক না কেন, যেন সব কিছু ভালোভাবে কাটিয়ে উঠতে পারি, এইটুকুই ভগবানের কাছে চাওয়া। মঙ্গলবারে যতক্ষণ না পুজো দিই না, অস্থির অস্থির লাগে যে কখন পুজোটা দেবো, কারণ মঙ্গলবার পুজো দিতে আমার অনেকটা সময় লাগে। তো পুজোটা দিয়ে দিলে না একদম মনে হয় যেন শান্তি, অনেক বড় একটা কাজ আমার শেষ হলো মনে হয়। তো এই জন্য মঙ্গলবারটা এই জন্য ছটফট করি যে কখন পুজোটা দিয়ে ব্যাস এবার রিল্যাক্সে বাকি কাজগুলো করবো। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার শান্তিতে রান্নাবান্নাগুলো করি। তবে আজকে তো নিরামিষ, আজকে রান্না সেরকম ঝামেলা নেই, একটু অল্প ভাত করেছি খালি শ্রিয়ানের জন্য, আর উচ্ছে সেদ্ধ করেছি শ্রিয়ানের জন্য, আর আমি রুটি খেয়ে নেবো। তো মানে ফুলকপি তরকারি করবো, আমি দুপুরে রুটি দিয়ে খেয়ে নেবো, আর রাত্রে তো আমরা রুটি দিয়েই খাই। তো ব্যাস এই প্ল্যান আছে।
তো চলো তাহলে এখন শ্রিয়ানের আগে উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেটা নামিয়ে আগে ওখানে ডালটা বসাই, ডালটা বসিয়ে তারপরে ফুলকপি সব কিছু রেডি করে নিই। একদিকে ফুলকপিটা ভাপে বসিয়ে দিয়েছি আর আরেকদিকে শ্রিয়ানের ডালটা বসিয়ে দিয়েছি। আর আরেকদিকে দেখো আমি মানে ওই আদার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আদার পেস্ট শেষ হয়ে গেছে, তো ভাবলাম এখন যখন একটু টাইম আছে বরং আদার খোসাগুলো ছাড়িয়ে নিই, তারপর আদাগুলোকে পেস্ট করে নেবো। এতে নিজেদেরও সুবিধা হয়, রান্নাবান্নায় খুব তাড়াতাড়ি হয়। এদিকে দেখো তারপর কানের দুলটা পরে নিচ্ছি। সে জন্মদিন বাড়ি যে গেছিলাম না, সে কানের দুল খুলেছিলাম, ব্যাস আর কানের দুল পরতেই ভুলে যাই। তাই এখন মনে পড়েছে, তাই একেবারে কানের দুল পরে দেখো চুল টুল আঁচড়ে রেডি হয়ে গেলাম, শ্রিয়ানকে এবারে আনতে যাব। তো আপাতত রান্নাটা মোটামুটি রেডি, কিছুই করিনি, যা শ্রিয়ানের ডালটা হয়ে গেছে। আর ফুলকপিটা দেখো একটু ভাপিয়ে ফুলকপিটা এখানে তুলে রেখে দিয়েছি। আর ফুলকপির জন্য আলু কাটা হয়ে গেছে, আর আদাটা জাস্ট খোসা ছাড়ালাম, দেখলেই খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, পেস্ট করা হয়নি, এসে পেস্ট করবো কারণ শ্রিয়ানকে নিতে যাওয়ার টাইম হয়ে গেছে। আর এই দেখো টমেটো এখানে রাখা, সবই মানে এগিয়ে গিয়ে রেখে দিলাম। এবার শ্রিয়ানকে স্কুল থেকে নিয়ে আসবো, এসে ওকে স্নান করাবো, ওকে আপেল কেটে দেবো, তার কেটে ওকে দেবো, দেন আবার রান্নাবান্না শুরু করবো। আর রান্না তো আমার আর কিছু নেই, খালি ফুলকপি তরকারি করলেই হয়ে যাবে, বললাম আজকে নিরামিষ। আর আমি তো রুটি খেয়ে নেবো, রুটি দিয়ে শ্রিয়ানের ভাত হয়ে গেছে। তো ব্যাস এই হচ্ছে এখন কাজ। তো চলো গিয়ে শ্রিয়ানকে নিয়ে আসি, নিয়ে এসে আবার তোমাদের সামনে আসছি। তো শ্রিয়ানকে স্নান করে দিয়েছি, মনের সুখে এবার সব গাড়িগুলো নামাচ্ছে। দেখবে এখানটা কি করেছে, এই যে দেখো গামলা থেকে এখানে গাড়িগুলোকে ছড়িয়েছে। এবার এখান থেকে ওর যেই গাড়িগুলো পছন্দ সেগুলোকে এবার একে একে বাইরে নিয়ে গিয়ে এখন সাজাবে। এই যে এবার বাইরে নিয়ে গিয়ে সাজাবে, এই হচ্ছে ওর এখন কাজ। শ্রিয়ানকে এবার আপেলটা কেটে দিই, দিয়ে ওকে আপেলটা দিয়ে এবার আমি রান্না বসাবো। তার উপরে হ্যাঁ দুটো রেড কার্ড, বাবা দেখাবে তুমি, দেখাবে, দেখাও দুটো রেড কার্ড দেখাও। ইয়ে দুটো রেড কার্ড, চলো। হ্যাঁ ওই যে শ্রিয়ান খেলছে, তো চলো শ্রিয়ানকে আপেলটা দিয়ে দিই, কারণ এই গরম জলের চক্করে আমার আর একটু টাইমও নষ্ট হয়ে গেছে। আগে শ্রিয়ানকে অ্যাপেলটা কেটে দিই, শ্রিয়ানকে অ্যাপেলটা দিয়ে তারপরে আদার ব্যবস্থা কর। তা আদাগুলো তো কেটেই রেখে গেছিলাম, তো ওইগুলো মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এইভাবে যদি পেস্ট করে রাখা থাকে না, রান্নাতে কিন্তু ভীষণ সুবিধা হয়, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে রান্নার সময় আবার আদার খোসা ছাড়াও আদা থেতো করো, খুব সমস্যা হয়। তো আমি একটু নুন আর সর্ষের তেল দিয়ে এইভাবে একটা শিশির মধ্যে ফ্রিজে রেখে দিই, বেশ সুন্দর অনেক দিন যায়। তো মিক্সিতে কিন্তু পুরো আদাটা কিন্তু ফেলে দিইনি, কিছুটা আদা কিন্তু রয়েছে ওর মধ্যেই। টমেটো, লঙ্কা, নুন, হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা সব একসাথে দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। এতে কি হচ্ছে একটু অন্যরকম টেস্ট হবে, কারণ সব একসাথে দিয়ে দিয়েছি। তো ভাবলাম রোজ আর আজকে তো নিরামিষ ফুলকপি, তো এতে তো আর অন্য কিছু করার আর যাবে না, তাই আজকে মশলাটাই বরং একটু অন্যরকম করে দিই। তো এইদিকে দেখো জলের বোতলও কিছু খালি হয়ে গেছিলো, সেগুলোও ভরছি। আর শ্রিয়ান থাকলে তো ওই জলের বোতলের দায়িত্ব ওর, প্রত্যেকটা জলের বোতল ওকে ভরে দেব, ও একটা করে ক্যাপ লাগাবে, আর সেই বোতল গিয়ে বোতলের জায়গায় সুন্দর রেখে চলে আসবে। এটা ওর একদম কাজ, ও কাউকে করতে দেয় না। তো এইদিকে দেখো আমি মশলাটাও দিয়ে দিলাম, আলুটা ভাজা হয়ে গেছিলো, আলুর মধ্যে যে মশলাটা বানালাম সেটা দিয়ে দিলাম। ব্যাস মশলা আমার কষে গেছে, এবার একটু জল দেব, আর ফুলকপিটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেই ফুলকপিটাও মিশিয়ে দিলাম। ব্যাস এবার এটা একটু ফুটলেই আমার রান্না শেষ। এদিকে শ্রিয়ানকে দিয়ে দিয়েছি উচ্ছে সেদ্ধ, তো বিটার গার্ড কিন্তু ভীষণ ভালো খায় ও, তো ওকে উচ্ছে সেদ্ধটা দিয়ে দিলাম, বললাম তুই উচ্ছে সেদ্ধটা খা, ততক্ষণে আমি ফুলকপিটা নামাবো, নামিয়ে তোর ভাতটা মেখে আনবো, তোর তো এই উচ্ছে খেতে একটু টাইম লাগবে। তো এই ফাঁকে আমি ফুলকপিটাও নামিয়ে নেবো, ফুলকপিটা হয়ে গেছে, প্লাস ওর ভাতটাও মেখে নিয়ে চলে আসবো। তো ফুলকপি আমার হয়ে গেছে দেখো, আর আমি যে ঘরে যে মশলাটা বানিয়ে রাখি লাস্টে সেই মশলাটা খালি দিয়েছি, তাতে কিন্তু স্বাদটাও আবার আরেকটু চেঞ্জ হয়েছে। তো চলো ফুলকপিটা নামিয়ে নিই, তারপরে এবার শ্রিয়ানকে খাওয়াবো ফুলকপিটা নামিয়ে। এইভাবেই প্রতিদিন সকাল থেকে রাত আমার দিনগুলো কেটে যায় কাজের মধ্যেই। নিজেকে সবসময় ব্যস্ত রাখি কাজের মধ্যেই, কারণ যত নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবো না, তত চারপাশের ঝুট ঝামেলা থেকে নিজেকে দূরে রাখা যায়, তত নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখা যায়। তাই সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি, এই কাজের মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রাখি। তো দেখো এবার কিচেনও আমার ক্লিন করা হয়ে গেল। তো কিচেন ক্লিন মানে আমার সমস্ত কাজ শেষ। তো এবার জাস্ট আমি আমার রুটিটা করে নেবো, দেন লাঞ্চ করব। কে এনেছে এটা? এটা কি? এটা কি বাবা?
ডলফিন কে এনেছে এটা? বাবা বাবা এনেছে? হ্যাঁ, বাবাই ডলফিন এনেছে। তা এটা কি জলে সাঁতার কাটবে এই ডলফিনটা? জলে সাঁতার কাটবে? এটা খেলার জন্য? তুমি খেলা করবে এটা দিয়ে? বাবা বাবা, ডলফিন ডলফিন এটা কোথা? আঙুর না, শার্ক। এই যে বেবি শার্ক, এটা করে দাও। এটা তো সেইটা, এটা শার্ক, শার্ক এটা। ওরে বাবা, শার্ককে উল্টে ফেলে দিচ্ছে শ্রিয়ান, শার্ককে একদম উল্টে ফেলে দিচ্ছে। ওরে বাবা, বাবা ফেটে যাবে। হ্যাঁ, কি ওটা কি? অক্টোপাস অক্টোপাস? হ্যাঁ, এখানে আবার অক্টোপাসও আছে। বাবা, এই ডলফিন এই ডলফিন, এটা শার্ক, বেবি শার্ক, তাই না? বেবি শার্ক। তো শ্রিয়ান এখন পড়তে বসেছে, আর এই যে শার্ককে পাশে নিয়ে বসেছে। তো স্কুলের হোমওয়ার্ক আছে, আগে হোমওয়ার্কটা করে নেবে, তারপর ওই যে রেখেছে ওখানে খাতা রং পেন্সিল রেখেছে, ও নাকি ওই কালার পেন্সিল দিয়ে এবিসিডি লিখবে। তো ওটা ঘরের খাতায় লিখবে। হ্যাঁ, ওটা সার্কেল করো। তো তাই বললাম যে আগে, এভাবে এখানে সার্কেল করছি। হ্যাঁ, তো বললাম আগে হোমওয়ার্কটা করে নে, তারপরে কালার পেন্সিল দিয়ে লিখবি। তো এবার হচ্ছে আমাদের একদম ঘুমের সময়, একদম। তো গুড নাইট বলতে চলে এলাম। আর শ্রিয়ান কিন্তু আজকে এই শার্ককে নিয়ে ঘুমাবে বলেই দিয়েছে। নতুন নতুন যেটা ঘরে আসে সেটাই ওর মাথার উপরে থাকে। তো মাথার উপরে তো ওই গাড়িগুলো রোজ থাকে, 4টে গাড়ি রোজ থাকে। আজকে 3টে নিয়ে এসেছে, কারণ যেহেতু শার্ক একটা রয়েছে, তাই আজকে আর 4টে গাড়ি আনিনি, 3টে গাড়ি এনেছে। আর এই শার্ক এগুলো নাকি ওর সাথে এখন ঘুমাবে। তো সোম বলেছে তুই যদি শার্ককে নিয়ে ঘুমাস তাহলে আমাকে তো আরেকটা ঘরে শুতে হবে, আমার তো আর জায়গা হবে না। এবার ঘুমিয়ে পড়ি, ওর এইসব চলতেই থাকবে যতক্ষণ না লাইট নেবাবো, ওর খেলা চলতেই থাকবে। ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। Good night. Thank you. Please subscribe.